এবার আমি একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার সাম্বরের জন্য যে সবজিগুলো কেটে রেখেছি সেগুলো হলো আলু, বেগুন, এটা হচ্ছে ম্যাঙ্গালোর সবজি, এটা হচ্ছে সজনে ডাঁটা, আর এটা কুমড়ো। এই সবজিগুলো সাম্বরের ডালের মধ্যে পরপর দিতে থাকবো। প্রথমে আলু দেব, তারপর কুমড়ো দেব, তারপরে এই সাম্বরের এই সবজিটা দিয়ে দেব। একে ম্যাঙ্গালোর কিউকুম্বার বলে। সজনে ডাঁটা আর বেগুনটা একটু পরে দিচ্ছি। এবার সজনে ডাঁটাগুলো দিয়ে দেবো। হালকা সিদ্ধ হয়ে গেছে সবজিগুলো, একটু পরে দিলাম সজনে ডাঁটা, তারপর বেগুন দেব। এই সবজির মধ্যেই অল্প পরিমাণ কারি পাতা দিয়ে দেবো। এবার এর মধ্যে হলুদ দেব। হলুদটা আমি একটু বেশি করে দিলাম। এবার একটু ফোটা হয়ে ফুট উঠছে, এখন আমি এই তেঁতুলটা দিয়ে দিলাম। এবার সব সবজিগুলোকে একটু নাড়িয়ে এই ফুটন্ত অবস্থাতেই আমি অল্প পরিমাণ হিং দিয়ে দিলাম। মোটামুটি সবজিগুলো সেদ্ধ হয়ে এসছে, এবার একটু ঘেঁটে দিলাম। এরপর আমি সাম্বার মশলাটা দিয়ে দেবো। এরপর আমি এই সাম্বার মশলাটা দিয়ে দিচ্ছি। 1 চামচ, বড় চামচে 1 চামচ, 1.5 চামচের মতো দিলাম। 1.5 চামচের মতো সাম্বার মশলাটা দিয়ে এরপর ওকে নাড়াচাড়া করে দিচ্ছি। এই মশলাটা আমি বাড়িতে বানাইনি, কেনা মশলাই দিলাম। এবার সাম্বরটা ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে, এটাকে সরিয়ে রেখে এবার এটার উপরে ছোঁক দেওয়ার জন্য একটা কড়াই, এরপর নারকেল তেলটা দিয়ে দেবো প্যানের মধ্যে। নারকেল তেলটা ফ্রিজের মধ্যে ছিল, তা জমে গেছে। নারকেল তেলটা দেওয়ার পর গরম হয়ে যাওয়ার পর সর্ষে ফোড়ন দিয়ে দিলাম।
এরপর একটা শুকনো লঙ্কা কেটে দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো কারি পাতা, এরপর দিলাম হিং, এবার সাম্বরে ছোঁক দেওয়ার জন্য মশলাটা তৈরি হয়ে গেল। এবারে সবজির প্যানটা বসিয়ে দিয়ে যে ছোঁক দেওয়ার মশলাটা করেছিলাম ওটার মধ্যে ঢেলে দিই। সাম্বরে ছোঁকটা ঢেলে দেওয়ার পর এটাকে ভালো করে ফুটতে দেব। এখান থেকে অল্প পরিমাণ সাম্বরটা দিয়ে তুলে আমি কড়াইটাতে দিয়ে দিলাম। গ্রেভিটা অল্প দিয়ে ভালো করে সেটাকে করে ওর মধ্যে দিয়ে দিলাম। এবার সাম্বরের মশলাটাকে ভালো করে নাড়িয়ে দিলাম সবজিটাকে। দিয়ে তারপর ওকে মিনিট 5 মতো ফুটতে দেবো। সবজিটা টেস্ট করে অল্প পরিমাণ নুন আরেকটু দিয়ে দিলাম। আমি যখন ম্যাঙ্গালোরে থাকতাম তখন এই সাম্বারটা বানানো শিখেছিলাম। খেয়ে দেখবে ভালোই লাগবে খেতে। সাম্বারকে যত ফোটানো যায় তত ওর টেস্ট বাড়ে। আমি এখানে 5 মিনিটের মতো ফুটে নিলাম। এখন আমার সাম্বার রেডি। এটাকে সাদা ভাতের সাথে খেয়ে দেখতে পারো, খেতে ভালো লাগে। এবার আমি সাম্বারটাকে বন্ধ করে দেব এবং গরম গরম সাদা ভাতের সাথে সার্ভ করে দেবো। খেতে ভালোই লাগে। আমার সাম্বার এখন রেডি।